আমার মনে হয় পৃথিবীর সবখানেই মানসম্মত লেখার পরিমাণ একটু কমই হয়। মানসম্মত হয়নি, এটা থার্ড গ্রেডের কবিতা। থার্ড গ্রেড, সেকেন্ড গ্রেড যেটা বলে সেটা হচ্ছে এক ধরনের রক্ষণশীল মনোভাব। এখান থেকে ওয়েব সিরিজ হচ্ছে, মুভি করার আগ্রহ দেখাচ্ছে। আমার প্রথম দিকে মেলার বের হয়েছিল দরিয়াই নূর, খুব ছোট সাইজের একটা বই। আর আজকে বের হলো ঢাবাকা নামের একটা বই, এটা বেশ বড়। এই বইটা গ্রাফিক নভেল। বইমেলাতে বই বের হলেই হয়, প্রথম দিকে বের হলে ভালো, শেষের দিকে বের হলে খারাপ, বিষয়টা এমন না। বইমেলাতে শেষ দিনও বই বের হওয়াটা উচিত আমি মনে করি, কারণ ওটা তো বইমেলার একটা দিন। তো আমার ওদিক থেকে কোনো আক্ষেপ নেই, কারণ যদি এটা পাঠকপ্রিয়তা পায় তাহলে এটা শেষের দিন হলো যেমন, প্রথম দিন হলে একই। 2010 সাল থেকে থ্রিলার লেখা শুরু করেছি, প্রথম থেকে এটা সাড়া পাচ্ছি এবং এটা প্রতি বছর দিন দিন এটা বাড়ছে। এবং এটা এখন এমন অবস্থা হয়ে গেছে যে বইমেলাতে এই জনরাটা বিপুল পাঠককে আকর্ষণ করছে, থ্রিলার জনরাটা। আমি নিজে জানি যে 20 থেকে 30 জন লেখক প্রতি বইমেলাতে আত্মপ্রকাশ করে শুধুমাত্র থ্রিলার বই দিয়ে। এছাড়াও যারা সিনিয়র আছে অন্য জনরে লিখত, সামাজিক কিংবা তথাকথিত সিরিয়াস সাহিত্যিক, তারাও লিখছে। যেমন মাহবুব মুর্শিদ ভাই এবার থ্রিলার লিখেছেন। তারপর রুদ্র গোস্বামী নামের কলকাতা এবং বাংলাদেশের বিপুল জনপ্রিয় একজন কবি, উনিও থ্রিলার লিখেছেন, কবি হওয়ার পরও। আমি এরকম অনেকের নাম বলতে পারবো যারা থ্রিলার লিখছে। তাই এটা তো আশাব্যঞ্জক একটাই, নতুনরা যেমন লিখছে তেমন পুরনোরা আবার লেখা শুরু করেছে। প্রতিটা লেখার বেলায় বলা যায় যে গুণগত মান শুরুতে এটা আসবে না, এবং সবার কাছ থেকে এটা আশা করা ঠিক না। যে কোনো লেখা, কবিতা হোক, গল্প হোক, সামাজিক গল্প হোক, থ্রিলার হোক, 100টা লেখার মধ্যে হয়তো বা মানসম্মত লেখা আসবে 5টা কি 6টা। তো সেদিক থেকে থ্রিলারও ব্যতিক্রম না, এখানেও যেমন প্রচুর লেখা আসছে, মানসম্মত লেখা কমই আসবে। থ্রিলারের কাছ থেকে যদি আশা করা হয় যে 100টা থ্রিলারের মধ্যে 70টা থ্রিলার ভালো হবে, তাহলে এটা তো অন্যায় করা হবে। অন্য সব লেখার মতো থ্রিলারেও মানসম্মত লেখার পরিমাণ কম। আমার মনে হয় পৃথিবীর সবখানেই মানসম্মত লেখার পরিমাণ একটু কমই হয়। এটা সাধারণ চিত্র, এটা কোনো খারাপ চিত্র না, এটাই স্বাভাবিক। বাস্তবতা থেকে লিখতে হয় মূলত, কারণ প্লেটো বলে গিয়েছিলেন যে মানুষ পুরোপুরি কল্পনা করতে পারে না, পুরোপুরি মানে বিশুদ্ধ কল্পনা করতে পারে না। যেটা বাস্তবে আছে সেখান থেকেই কল্পনাটা করে। আমরা যারা লেখালেখি করি, থ্রিলার লেখকরা আরও বেশি বাস্তব থেকে নেই। যেন আমাদের বাংলাদেশে বাস্তবে প্রচুর ক্রাইম হয়, অন্যায়ের ঘটনা ঘটে, অনেক বড়সড় ঘটনাও ঘটে, যেগুলোকে আমরা ঠিক স্বাভাবিক ঘটনা মনে করি না, দুর্ঘটনা কিংবা অপরাধ মনে করি। এই অপরাধমূলক কর্মকাণ্ডগুলো যখন আমরা পত্রিকায় পড়ি কিংবা শুনতে পাই, এগুলো থ্রিলার লেখকদের একটা এলিমেন্ট, এটা উপাদান হিসেবে আমরা এটাকে ধরে নিই। এবং আমাদের মতো সব থ্রিলার লেখকই এই উপাদান থেকে অনেক থ্রিলার লিখেছে, আমিও লিখেছি অনেকগুলো, আবার একেবারে কল্পনা থেকেও লিখেছি। দুটোরই ব্লেন্ডিং হয় আর কি। আমাদের দেশে থ্রিলার লেখার জন্য আমি মনে করি সবচেয়ে উপযুক্ত জায়গা। যে কোনো লেখার জন্যই একজন লেখককে জোর দিতে হয় তার লেখার উপরে, সে লিখতে পারে কিনা। দ্বিতীয়ত, থ্রিলার লেখার জন্য কিছু আলাদা যোগ্যতা লাগে, সেটা হচ্ছে যে কীভাবে কাহিনী বিল্ড আপ করলে এটা টেনশন, সাসপেন্স, থ্রিলিং এলিমেন্টগুলো, টুইস্ট, এগুলো আসে, এগুলো শিখতে হয় প্রচুর বই পড়ে। একটা জনরা তো আর থার্ড গ্রেড সেকেন্ড গ্রেড হতে পারে না, লেখা হতে পারে। তো থ্রিলারের বাইরে লেখাও একই কথা প্রযোজ্য। কবিতার বেলা এটা বলা যায় এটা মানসম্মত হয়নি, এটা থার্ড গ্রেডের কবিতা। প্রবন্ধের বেলা বলা যায়, সামাজিক উপন্যাসের বেলা বলা যায় যে এটা মানসম্মত না, এটা থার্ড গ্রেডের। থ্রিলারের বেলা এটা বলা যায়। একটা জনরাকে গ্রেড বলাটা, থার্ড গ্রেড সেকেন্ড গ্রেড যেটা বলে সেটা হচ্ছে এক ধরনের রক্ষণশীল মনোভাব, যেটা ওই এডগার অ্যালান পো যখন আমেরিকাতে শুরু করেছিল 1830-32 সালের দিকে, ওনাকে গডফাদার অফ থ্রিলার বলা হয় আর কি, তখন এটা হয়েছে। তো উনি তো পড়া করেন, উনি একজন বিরাট বড় মাপের কবিও ছিলেন। তো আমাদের এখানে এটা নতুন হয়েছে, তো আমাদের এখানে একটু সমালোচনা হবেই, কিন্তু আমি যেটা মনে করি যে ইতিমধ্যে এটা শেষ হয়ে গেছে এই আলাপ, কারণ এখন অনেক বড় বড় সাহিত্যিকরা লেখার চেষ্টা করছে এবং এখান থেকে ওয়েব সিরিজ হচ্ছে, মুভি করার আগ্রহ দেখাচ্ছে। এখন আর ওই চিত্রটা বোধহয় নাই, আমি যতটুকু মনে করি আর কি। একটা ক্যারেক্টার একটা কোথাও মানে বন্দি হয়ে গেছে কোনো একটা জায়গায়, ওকে আমার বের করতে হবে লজিক্যাল উপায়, ভেরি মাচ লজিক্যাল উপায়।
ইলজিক্যাল কোনো কিছু দেখানো যাবে না, তো সুপারম্যান না ভেঙে চুরে বের হয়ে যাবে। তো ওইটা নিয়ে আমাদের প্রবলেম হয় প্রত্যেকটা রাইটার। ওই ধরনের সিচুয়েশন যখন আসে কীভাবে লজিক্যাল উপায় বের করব। যেমন আমি একটা স্ট্রাগল পড়েছিলাম 1952 নামের একটা উপন্যাসে, যে মেন ক্যারেক্টারটা একটা গ্যারেজে আটকা পড়ে যায়, কিন্তু তাকে আমি কিভাবে বের করবো আমি আগে থেকে ভাবিনি। আমি প্রায় 1 মাসের মতো ওটা ভেবে তারপরে বেরে ওই রকম প্রবলেম হয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।